কি ঘটেছিল সেদিন, কতটা নির্মমতার প্রকাশ পেয়েছিল আসিয়ার সাথে, তারই প্রেক্ষাপটে বাস্তব এবং সত্য কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। চলুন আমরা কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে আসি। দেড়টা থেকে দুটোর ভিতর যে হিটু নামের এই লোকের বাড়ি একটা মেয়ে ধর্ষণ হয়েছে, তার সম্পর্কে জিয়ারি গিটার বোন এটাই জানার পরে পুলিশ এলো, আসে তারা যেভাবে ধরে নিয়ে চলে গেল। তারপরে এলো সেনাবাহিনী, তারা এসে তাদের মধ্যে তদন্ত শুরু করলো। বিটার বউ বলে মানে আরও করেছে, করার পরে তারপরে এলো বিশ্বাস করে না। তারপরে এলো সেই ছোটো মেয়েরে বাঁচানোর জন্যই তার বড় বোনও খুব চেষ্টা করেছিল, এটা আর কি ধামাচাপা দেওয়ার জন্য। এই সাইডে কাজ করতেছিলাম, তো একজন বললো কি বলে এরকম সমস্যা হয়েছে। তারপর আমরা আসলাম, উঠে আসার পর দেখি বাচ্চাকে ভ্যানে উঠছে। তারপরে কিছু মানুষ বলতেছে এর হলো আশ্রার ভাব আর কি জেনের ভাব হয়েছে। এখান থেকে কালী সাহেবের কাছে নিয়ে গেছে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে উনি বলছে এই কোনো সমস্যা না, আপনি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে একবার ডাইরেক্ট ডাক্তার বলেছে ধর্ষণ। সকল স্টেটমেন্টের পর হিটু শেখের মা গণমাধ্যম কর্মীর নিকট কি বলল, চলুন সেই ভিডিওটি এক নজর দেখি। কিছু জানে বুঝছেন, তারে ধরলি পরে সব কিছু বেরো যাবে। সে এক এক সময় এক এক রকমের কথা বলতেছে। আর আমার ছেলে কি আমি কি বলেন যে যদি পাড়া হইতো তাহলে বুঝতাম যে বাপের ছেলে যাচ্ছে মা আবার ছেলে যাচ্ছে আবার বাপ যাচ্ছে, এরকম ধরনের হয় পাড়া ঘরে। কিন্তু এই জায়গা কি ওরকম ধরনের কাজ হয়? আপনারা কোনো সময় বিশ্বাস করতে পারেন? এই খবরটা খালি ওর বোন জানে সব। সম্মানিত দর্শক, ভিডিও ফুটেজ দেখার পর আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।